গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি নৃশংসতা। গত ২৪ ঘন্টায় নতুন করে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তার মধ্যে রয়েছেন এক সাংবাদিকও। এদিকে দক্ষিণ ইসরায়েলে হামাসের রকেট হামলায় আহত হয়েছেন ৩ জন। অন্যদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। ১.৫ বছরের লড়াইয়ে প্রায় ৫১,০০০ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। জাতিসংঘের তথ্য মতে গাজার ৯১% এলাকায় হামলা চালানো হয়েছে। ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে থাকা পরিবারগুলো হামলা থেকে রেহাই পাচ্ছে না। দেইর আল বালার ৫টি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গাজার মধ্যাঞ্চলে নতুন করে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে হামলায় ফিলিস্তিনের কুদস নিউজ নেটওয়ার্কের সাংবাদিক হিলমি আল ফাকাউই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। মৃত্যুপুরীতে পরিণত হওয়া শহরটি হয়ে পড়েছে বসবাসের অযোগ্য। এর মধ্যেই সেখানে মোরাক করিডোর নামে নতুন একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এদিকে ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে ১০টি রকেট ছুড়েছে হামাস, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩ জন। অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় ৪ জন নিহত ও নারী শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।